একটা সবুজ গ্রাম, চারপাশে গাছপালা, পাখির গান আর মিষ্টি রোদ। সেখানে থাকতো এক চতুর মুরগি, নাম মিমি। মিমি ছিল সাহসী আর নিজের বুদ্ধি দিয়েই বেঁচে থাকত। বনের ধারে থাকতো এক ক্ষুধার্ত শিয়াল, নাম ফাঁকু মামা। সে সবসময় মিমিকে ধরার ছকাকত। আর গাছে বাস করত এক জ্ঞানী তোতা পাখি, নাম টুকটুক। সে সবার সমস্যা শুনে উপদেশ দিত। একবার এক শিয়াল পরিকল্পনা করে মুরগিকে খাবে। সে হাঁটতে হাঁটতে মিমির বাসার কাছে গেল। সে চুপচাপ গাছের আড়ালে বসে থাকল। তারপর ফাঁকু মামা মনে মনে বলল, অনেক দিন যাবৎ আমি মিমিকে খাওয়ার চেষ্টা করছি। আজকে একটা সুযোগ এসছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে আমি মিমিকে ধরবই ধরব, তারপর ফ্রাই করে খাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই খুশিতে একটু নেচে নেই। ফাঁকু মামা মনের আনন্দে নাচতে শুরু করল। এমন সময় টুকটুক উড়তে উড়তে ফাঁকু মামার কাছে আসলো। এসে ফাঁকু মামাকে বলল, ফাঁকু মামা, দুষ্টুমি করছো? তুমি সবসময় খাবার জোগাড় করতে চাও অন্যকে ঠকিয়ে। এটা কিন্তু ঠিক নয়। আরে টুকটুক, তুমি আমাকে যতটা খারাপ ভাবো, আমি কিন্তু এতটাও খারাপ না। আমি শুধু একটু মুরগির স্যুপ খেতে চাই আর কি, তোমাকে তো খেতে চাইনি। মিমি বুঝে ফেলেছে ফাঁকু মামা আশেপাশে আছে। সে টুকটুককে আস্তে আস্তে ডাকলো, এই যে টুকটুক, একটু এদিক আসো। ফাঁকু মামা আজ আমাকে ধরার চেষ্টা করবে। কি করা যায়, একটা পরামর্শ দাও। না, আসা যাবে না। অভিনয় করো, অসুস্থ হওয়ার ভান করো। আমি গাছে বসে থাকব। যদি ফাঁকু কিছু করে, আমি হুঁশিয়ার করব। মিমি অসুস্থ হওয়ার ভান করল, চোখ বন্ধ করে শুয়ে থাকল। মাঝে মাঝে চোখ খুলে দেখে ফাঁকু আস্তে আস্তে সামনে এলো। দেখে মিমির চোখ বন্ধ। ফাঁকু মামা মনে মনে ভাবল, মরে গেল নাকি? আস্তে আস্তে মিমিকে ডাক দিল, এই যে মিমি, কি হইছে তোমার? এই দিনে দুপুরে ঘুমাচ্ছ? অসুস্থ নাকি? আজ শরীরটা ভালো লাগছে না ফাঁকু মামা। মনে হয় আমার শেষ সময় এসে গেছে। আমার আর সময় নেই। এটাই আমার শেষ সময়। শেষ সময় মানে? ওমা, আমি তো পচা মাংস খাই না। মিমি এই কথা বলল। ফাঁকু এটা শুনে ভয় বেদিকে ছুটল। ঠিক তখনই টুকটুক গাছের ডাল থেকে ডেকে উঠল, ওরে ফাঁকু মামা, তুমি তো ধরা খেলে। হা 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 হা। তোর প্ল্যান এবারও ব্যর্থ ফাঁকু। হা 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 হা। এবার একটু ভালো মতো বাঁচতে শেখ ফাঁকু। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পেলাম বলতো? চালাকি দিয়ে অন্যকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু সত্যিকারের জ্ঞান ও সততার সামনে সেই চালাকি টিকতে পারে না। আর যদি বন্ধুরা পাশে থাকে, তাহলে বিপদেও পথ বের হয়ে আসে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।